যাও বলছি, যাও। দোহাই তোর ছোট, দোহাই তোর, চুনি তোর মেয়ের মতো, ওকে পপ মার যা খুশি কর, কিন্তু এভাবে ওকে বিধে বিধে কথা বলিস না। আর দিদি, তুমি জানো না, কিন্তু আমি তো জানি চুনি তোমার ভালোবাসা পাওয়ার জন্য কতটা আকুল হয়ে রয়েছে। তুমি ওকে এভাবে দূরে ঠেলে দিও না দিদি, দূরে ঠেলে দিও। বর্দি গো, মেজদির ওই আদরের বঞ্জিকে নিয়ে নানান মন ভোলানো কথায় না খবরদার ভুলোনি। আসলে ওই অলক্ষণে অপয়া মেয়েকে দিয়ে না মেজদি তোমার ঘাড় মটকাতে চায়, এ কথা আমি বলে দিলুম। ছোট, এ তোর কেমন মুখের ভাষা? এ কথা বলতে তোর তোর মুখে বাঁধলো নে? না, বাদলো নেই। তুমি করলে দোষ নেই, আমি বললে বুঝি খুব দোষ? দেখো মেজদি, ও শুধু শুধু না নিচে কথা বলার শিক্ষা নিয়ে আমি এ বাড়িতে আসি। যাও দেখি, যাও তুমি নিজের ঘরে যাও। কাল সকাল হলে মইনের সিন্ধুকের চাবি যে তোমার আঁচলে ঝুলবে সে আমার খুব ভালো জানা আছে। এত নিচু কথা তুই বলতে পারলি ছোট? দিদি, এত বড় অপবাদ শুনেও তুমি কিছু বলবে না? কি বলবো? কি বলার মতো মুখ রেখেছো তুমি আমার? ওপরে ভগবান আছেন ছোট, ওপরে ভগবান আছেন। তিনি একদিন সবকিছুর বিচার করবেন, সবকিছুর বিচার করবেন একদিন তিনি। শুনি মাসি, মাসি, আমি ভুল করেছি, আমার ভুল। আজ আমার জন্য সকলের কাছে তোমার হেনস্থা হতে হলো। আমি খুব খারাপ, খুব খারাপ মাসি। শুধু আমার জন্য, শুধু আমার ভুলের জন্য তুমি, তোমার মাথা আজকে সকলের সামনে নিচু হয়ে গেল। কিন্তু তুমি বিশ্বাস করো মাসি, আমি ইচ্ছে করে করিনি। কাঁদিস নে তুমি, কাঁদিস নে। টাকা আমার দিকে, তোকে কি আমি চিনি নে? তুই কি করতে পারিস না পারিস সেসব কথা ওরা আমায় বলে দেবে। দুঃখ করিস নে চুনি, একজনের কাছে সব কিছুর হিসেব জমা হচ্ছে, সব কিছুর হিসেব তিনি রাখছেন। দেখিস, সময় মতো সবাইকে সবার কর্মের ফল ভোগ করতে হবে। তুই এখন জামা, মইন তোর জন্য অপেক্ষা করছে, তুই তার ঘরে যা দেখি। না, দোহাই মাসি, আমায় তুমি ও ঘরে যেতে বলো না। তুমি শুনলে না, শুনলে না তুমি? খুড়িমা তো কত খারাপ খারাপ কথা কইলে। আমি ও ঘরে যাবো না, তুমি আমায় ও ঘরে যেতে বলো না, আমি যাবো না। কাল সকাল হলে মইনের সিন্ধুকের চাবি যে তোমার আঁচলে ঝুলবে সে আমার খুব ভালো জানা আছে। সংসারে থাকতে গেলে পাঁচজনে পাঁচ কথা বলবে চুনি, সব কথা গায়ে মাখতে নেই। সব কথা গায়ে মাখলে আমার এই সংসারে থাকা হতো না। মেয়েদের কাছে স্বামীর আদেশ সবচেয়ে বড় মা। তুই ভুলে গেছিস মইন তোকে কি বলেছে? মইন তোকে আজ তার ঘরে যেতে বলেছে। আজ যে তোদের ফুল সজ্জে মা। ফুল সজ্জে বুঝি এমন হয় মাসি? তবে বৌদিদি, বড়দিদি ওরা যে সন্ধেবেলা বলছিল, সে কোন ফুল সজ্জে? কই
আমার অদৃষ্টে তো সেসব কিছু হলো না, আর হবেই বা কেন? আমি যে অপয়া, আমি যে অলক্ষণে। চুনি, ফুলসজ্জের তোরও হবে, কিন্তু কিন্তু এভাবে এখানে বসে কাঁদলে কি করে সেটা হবে বল দেখি? চল, চোখের জল মোছ, কাপড় চোপড় ঠিক করে নে। এইরকম ভাবে স্বামীর ঘরে যাবি বুঝি? হ্যাঁ, গুরুজনদের মুখের ওপর দিয়ে স্বামীর ঘরে গিয়ে দৌড়টা দাও। ওই শিক্ষাই তো তুমি জ্যাঠার বাড়ি থেকে পেয়ে এসেছো, তাই না? না না মাসি, আমি পারবো না। গুরুজনের কথা অমান্য করে তাদের সামনে দিয়ে আমি আমার স্বামীর ঘরে ঢুকতে পারবো না মাসি। আমি জানি তাদের কথা অমান্য করলে আমার স্বামীর অমঙ্গল হবে। তোমার দুটি পায়ে পড়ি মাসি, শুধু আজকের রাতটার জন্য তুমি আমার ঠাঁই দাও মাসি। তুমি আমায় ফিরিয়ে দিও নে মাসি। পাঁচ হাত চুনি, ও ও, তুই যা চাইছিস তাই হবে। তুই যেমনটি চাইছিস তেমনটি হবে চুনি। কোথাও যেতে হবে না তোকে, কোথাও যেতে হবে না। তুই তুই আমার ঘরে থাকবি মা, তুই আমার ঘরে থাকবি। দেখো বউটার কাকে সঙ্গে করে নিয়ে এসেছি, দেখো দেখো। ও মা, আপনি এসেছেন, এ তো খুব ভালো কথা। ও ঠাকুরপো, তুমি ওনার সঙ্গে একটু কথা কও, আমি ওনার একটু জল খাবারের ব্যবস্থা করি। না না মাসিমা, হাতে একদম সময় নেই। ও বিপিন, তাড়াতাড়ি তৈরি হয়নি, এক্ষুনি আমাদের বেরোতে হবে। হ্যাঁ, সে কি এত তাড়াতাড়ি? এখনো তো বাসি মুখি ধোয়া হয়নি। বেরোতে হবে? এ আবার কেমন ধারায়? এখনো মেয়ে জামাই কিছু খাবার খায়নি, আশীর্বাদই করা হয়নি, আর দানপত্রের জিনিসপত্র তো কিছু গোছানো হয়নি। এখন যাবে কেমন করে? অপরাধ নেবেন না মাসিমা, আমি বুঝতে পারছি যে আমি আপনাদের একটা সমস্যায় ফেললাম, কিন্তু আমার হাত পা বাঁধা। এই মতো ঠাকুরমশাই এসেছিলেন, উনি জানিয়ে গেলেন হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে, তারপর মগাযোগ শুরু। এই 1 ঘন্টার মধ্যে ওদেরকে বাড়িতে নিয়ে ঢুকতে হবে। তা বেশ তো, মগাজক কেটে গেলে তারপর না হয় রওনা দেবে। সেটা তো হলে ভালোই হতো মাসিমা, আমরাও হাতে একটু সময় পেতাম। কিন্তু ঠাকুরমশাই বললেন যে এর পরে আর ভালো যোগ নেই নতুন বউকে বরণ করার। আমি কি দেখছি, নতুন বউ যে এখানে শুয়ে আছে। মইনের ফুল সহ্যের বদলে যে কাঁটার সহ্য হয়ে গেল গা। রাধা মাধব তোমার লীলে খেলা বোঝা ভার। যাই, বরদিকে গিয়ে সুখবরটা দিয়ে আসি। সকাল হয়ে গেছে, কিন্তু আশালতা কোথায়?
তার মানে আশালতা কাল রাতে আর তোর বউ আমার পায়ের কি দশা করেছে তাই দেখ। এদিকে যে তোর বউ তোর মায়ের পাটা পুড়িয়ে দিল, সে কথাটা বেশ কায়দা করে এড়িয়ে গেলি কিন্তু। আশালতা, তুমি এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, আমাদের ঘরে এসো। নিকুচি করেছে ফুলসজ্জা, দরকার নেই। কিচ্ছু লাগবে না, কিচ্ছু চাই না। মিছে তুই ভাবিস মন, গান গে যা গান গে যা আজীবন। মিছে তুই ভাবিস মন, পাখিরা বনে বনে গায়ে গান আপন মনে। পাখিরা বনে বনে গায়ে গান আপন মনে। ওরে নাইবা যদি কেহ শোনে, নাইবা যদি কেহ শোনে, তুই গেয়ে জাগান অকারণ। মিছে তুই ছোট ভাবিস। বউ, তোমার পেরানে ফুর্তি ধরছে না দেখছি। তুমি একদম ঠিক কথা বলেছ গো বর্দি, তোমার তো একেবারে জৌরির চোখ। আজ আমার পেরানে সত্যি ফুর্তি আর ধরছে নে। তোমার আর কি ছোট বউ, তোমার ঘরে সমুর মতো অমন বাদ্য ছেলে আছে, অমন লক্ষ্মীমন্ত বউ আছে, দিবারাত্র তারা তোমার সেবা করছে, তোমার ইসেরে ওঠবোস করছে। তোমার পেরানে ফুর্তি হবে না তো কার পেরানে হবে? বলো গো বলো বর্দি, তোমার যা পেরানে আসে তুমি তাই বলো। আজ আমি তোমাকে কোনো বাধা দেব না। আজ আমার সত্যি বড় আনন্দের দিন। আমার কাটা ঘায়ে আর নুনের ছিটে দিও না বাবা গো। আহা, তোমার সমু যদি তোমার চোখের সম্মুখ দিয়ে বউকে নিয়ে গিয়ে ঘরে দৌড় দিত, আমি দেখতাম মনের কিরম জ্বালা হতো তোমার। তখন ওই রসের গান আর বেরোতে নে মুখ দিয়ে। শুধু কি আর গান, কথাও বেরুতে নেই। ওই যেমনটি কাল হয়েছিল। দেখো বর্দি, মইনকে আমি পেটে ধরিনি বটে, কিন্তু সমুদ্রে আলাদা চোখে তো কখনো তাকে দেখিনি। কাল মইনের ব্যাপারে আমার একেবারে মুখের কথা অবধি বন্ধ হয়ে গেছিল। তা বাকি ফুটলো কিসে শুনি? রাধা গোবিন্দের লীলে গো বর্দি, রাধা গোবিন্দের লীলে। কপালের নাম গোপাল, এ কথা কি আর সাধে বলে? ওই ওপরে বসে একজন কলকাঠি নাচছেন, আর আমরা তো শুধু নিমিত্ত মাত্র, পুতুল তেনার। অত ধানাই পানাই ছেড়ে আসল কথাটি বলো দেখি। বর্দি গো, তোমার ছেলের ফুল সজ্জে কালকে হয়নি গো। তুমি সত্যি বলছো ছোট বউ? আচ্ছা বাবা, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে নিজের চোখে দেখবে চলো। মাসির আদরের বঞ্জি মাসির কাঠে শুয়ে শুয়ে একবারে পড়ে পড়ে ঘুম হচ্ছে। স্বামীর ঘরে সে ঢোকেই নে। ও মা, মইন অত শোয়াক করে ডেকে গেল, তবু সে মেয়ে গেল নে। আমার কিন্তু ব্যাপার কানা মোটেই সুবিধের ঠেকছে না। এই কথা না আমিও ভেবেছি গো বর্দি। তারপর ভাবছি আমাদের মইনের মর্জি বলে কথা, হয়তো খুব মাথা গরম হয়েছিল, হয়তো সে ওই মেয়েকে একেবারে দূর করে দিয়েছে ঘর থেকে। কি হয়েছে কি মইন? সাত সকালে চেঁচিয়ে বাড়ি মাথায় করছিস কেন? তার যথেষ্ট কারণ আছে বলেই করছি। বাড়িটাকে আর বাড়ির মতো রাখতে দিচ্ছ না তোমরা। ও বাবা মইন, বলি সাত সকালে দিদির ঘরে এসেছিলাম দুটো সুখ দুঃখের কথা কইতে, তা সেও বুঝি তোমার অনুমতি নিয়ে আসতে হবে? সবকিছু জেনে বুঝে কেন মিথ্যে ভান করছো ছোট কাকিমা? সবকিছুরই তো একটা সীমা থাকা উচিত, তাই না?
এই হলো আমাদের বাড়ির শিক্ষা দীক্ষা, আমাদের পরিবারের আদব কায়দা। মইন কি আমাদের কথা আড়াল থেকে শুনে ফেললে নাকি? বলি কি মইন, এত হেয়ালি না করে আসল কথাটা নাকি সেটা একবার বল না বাবা। আশালতা কোথায়? কাল রাত্রিরে সে তার নিজের ঘরে যায়নি কেন, সেই প্রশ্নের জবাব আমার চাই। তার মানে মইন তো এই মেয়েকে ঘর থেকে বার করেনি। কি হলো, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। বাড়াবাড়ি করিস না মইন। তোর বউ কোথায় গেছে না গেছে তার জবাব দিয়ে আমাদের করতে হবে। হ্যাঁ, করতে হবে, করতে হবে, কারণ আমার স্থির বিশ্বাস যে তোমরা ওকে যেতে দাওনি, আটকে রেখেছিলে। ছি 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 মইন, মা কাকিমার নামে এত বড় অপবাদটা তুই দিতে পারলি? ফুলসজ্জের রাতে তোর বউকে কিনা আমরা আটকে রাখবো কেন? আমাদের কি আক্কেল বুদ্ধি বলে কিছুই নেই? আমার কি মনে হয় জানো বর্দি, মইনের বউয়ের না মইনকে ঠিক তেমন পছন্দ নয়। আমাদের মইন যেরকম ভাবে বউকে চোখে হারাচ্ছে, কই তার বউয়ের তো তেমন কোনো তাপ উত্তাপ নেই গো। সকাল হতে না হতে বউ বউ করে কিরকম ছোটাছুটিটা করছে দেখো মইন, আর সে দিব্যি মাসির ঘরে পড়ে পড়ে ঘুমুচ্ছে। ওই মেয়ে যে মাসির কথাই চলবে সে কথা আমি পেত্তমেই বুঝেছিলুম। বটে, তার মানে আশালতা কাকিমার ঘরেই আছে। আজ কাকিমার একদিন কি আমার একদিন, আজ কাউকে ছেড়ে কথা বলবো না, কাউকে ছেড়ে কথা বলবো না। থাক বাবা, সুখী হও। তোমার ওপর এখন অনেক দায়িত্ব বাবা। এখন তুমি ওদের ভরসা, আপদে বিপদে তুমি ওদের অভিভাবক বাবা। থাক মা, তোর জন্য তো কিছুই করতে পারলাম না রে মা। বড্ড অপরাধী মনে হয় নিজেকে। মা, মা কোথায়? এই তো মা। লুকিয়ে লুকিয়ে আমার চোখের জল ফেলছিলে। একবার যদি কাঁদো এর কোথাও যাবো না, এখানেই থেকে যাবো। কাঁদিনি, আমি কাঁদিনি, একদম কাঁদিনি। আপনি কাঁদবেন না মা, আপনার যখনই ইচ্ছে হবে আপনি আমাদের বাড়িতে এসে থাকবেন। আমি তো আপনার ছেলের মতোই। এ আমার দুঃখের কান্না নয় বাবা, এ আমার আনন্দের কান্না। আমার সেই ছোট্ট বিনুমা আজ শ্বশুর বাড়ি যাচ্ছে। এ আমার কম আনন্দ বলো বাবা? আজ আমি বড় শান্তি পেলাম রে মা। আমার বড্ড ভয় করছে বৌদিদি। মা যে পুকুর ঘাটে একা একা নাইতে যায়, ঘাটখানা যে বড্ড পেছন, ঘাটে যাওয়ার সময় একবারটি মাকে ডেকে নিয়ে যেও না। বিপিন, তুই এবার বৌমাকে একটু তাড়া দে, এরপর যে মগাযোগ শুরু হয়ে যাবে রে। কিন্তু এই অবস্থায় কি করে বলি বলতো দাদা? আর মায়ের ওষুধ, বৌদিদি মায়ের ওষুধের কি হবে? আমি না দিলে যে মা ওষুধখানা একা খেতেও পারে না। দেখেছো মেয়ের কাণ্ড? ওরে তুই এখন শ্বশুর বাড়ি যাচ্ছিস মা, শ্বশুর বাড়ির লোকজনের যত্ন আত্মীর কথা ভাব। তেনারাই যে এখন তোর আপনজন, তুই এখন আমার কথা ভাবছিস। বড্ড দেরি হয়ে যাচ্ছে, এখন আমরা রওনা না দিলে ভোর বিপদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর দেরি নয়, এবার রওনা দিতেই হবে। হ্যাঁ, ও বৌমা, ওর হাতে চাল কটা দাও দেখি। শোনো, যাওয়ার সময় পেছন পানে হাত উঁচিয়ে চাল কটা ছুঁড়ে দিয়ে বলবে তোমার জন্মের ঋণ শোধ করলুম মা। যাওয়ার সময় খবরদার তুমি পেছন পিনে তাকাবে না কিন্তু, তাহলে ঘোর অমঙ্গল হবে।
শোধ করে দিলাম মা। তোমার এই ঋণ আমি কি করে শোধ করব মা? এই ঋণ কি কখনো শোধ করা যায়? তাহলে এবার আমরা আসি, হ্যাঁ? আয়, আয়। বোঠান কি হলো বোঠান?